আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর আশিক পেয়ারা বান্দা মুরাকাবার হালতে যখন বসে গেলেন, বসার পরে আল্লাহর বান্দা মালিককে তালাশ করিয়া করিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আয় আসমান জমিনের মালিক, একটু জানতে চাই আমারে কত নেকি আপনি দান করলেন, আমার একটু জানা দেন, জানলে আমি খুশি হব, বড় লাভবান হব, কোরআন তেলাওয়াতের দিকে একটু ধাপিত বেশি হব। আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর বান্দা বলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর বান্দা হাত তুলে আল্লাহর কাছে আবেদন করতে দেরি হয়, আমার আপনার আসমান জমিনের মালিক, তামাম দুনিয়ার মালিক বলে, বান্দা যে বান্দাটা মুস্তাজাবুদ দাওয়াত হয়, ওই বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কখনোই আমি আল্লাহ পাক ফেরত দিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দার দোয়া আল্লাহ পাক মঞ্জুর করলেন, মঞ্জুর করিয়া ডাক দেয়া কয়, ও বাইজিদ বুস্তামি, ও আমার বন্ধু, এত নেকি আমি আল্লাহ পাক দান করেছি, তুমি যত পৃষ্ঠা তেলাওয়াত করেছো, 10 পৃষ্ঠা তুমি তেলাওয়াত করেছো, 5 পৃষ্ঠা আমি আল্লাহ পাক তোমার আমলনামায় নেকি দান করেছি, আর 5 পৃষ্ঠায় আমি আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দেই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা একটু অসন্তুষ্ট হয়ে গেলেন। যাওয়ার পরে ডাক দেয়া কয়, মনমোহন মালিক, একটু জানতে চাই কি জন্য তুমি প্রথম 5 পৃষ্ঠায় আমার নেকি দিলা, আর 5 পৃষ্ঠায় নেকি দিলা না? আল্লাহর ওলির কথা শুনিয়া আল্লাহ পাক তখন ইলহানের মাধ্যমে জানা দেয়, গায়বী আওয়াজের মাধ্যমে জানা দেয়, ওরে বাইজিদ, প্রথম 5 পৃষ্ঠায় তোমার ইখলাস বড় প্রখর ছিল, ইখলাসের তুমি ইখলাস নিয়ে তেলাওয়াত করতেছিলা, দ্বিতীয় 5 পৃষ্ঠায় তোমার ইখলাস একটু কম ছিল, লৌকিকতার দিকটা একটু ছিল বেশি, এই জন্য আমি আল্লাহ পাক প্রথম 5 পৃষ্ঠায় নেকি দিয়া আমি তোমার আমলনামায় ভারী করেছি, দ্বিতীয় 5 পৃষ্ঠায় আমি আল্লাহ পাক তোমার আমলনামায় ওই পরিমাণ নেকি দেই নাই, যেই পরিমাণ প্রথম 5 পৃষ্ঠায় আমি আল্লাহ পাক নেকি দান করেছি। আল্লাহর বান্দা তখনই তওবা করে নেয়, আর ডাক দেয়া কয়, আল্লাহ জিন্দেগির গুনাহগুলা মাফ চাই, আর কোনোদিন ইখলাস ছাড়া কোনো কাজ করব না, আর কোনোদিন ইখলাস বিহীন কোনো কাজ করব না। জিন্দেগি যদি কোনো দুনিয়াবি কাজ করতে থাকি আমি, তাহলে যেন আমার সব কাজ ইখলাস বিওয়াজহিল্লাহি তাআলা, সব কাজগুলো যেন আমার ইখলাসের মাধ্যমে হয়ে যায়, কারণ ইখলাসের এত দাম, এত দাম। ইখলাস নিয়ে কোনো বান্দা যদি আগাইতে পারে, ওই বান্দা শুধু সাধারণ মানুষ থাকে না, আল্লাহর পয়গম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী, কোরআনের থিওরি অনুযায়ী, কোরআনের থিওরি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলে, বান্দা যেই বান্দা বেশি 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 তাকওয়া নিয়ে চলবে, যেই বান্দা বেশি বেশি ইখলাস নিয়ে চলবে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। যেই বান্দা বেশি 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 ইখলাস নিয়ে চলবে, আমার মহান মালিক ডাক দিয়া কয়, এই বান্দা, ওই বান্দার দাম এত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল ডাক দিয়া বলে, বান্দা, ওই মাটির মানুষটা আর মাটির মানুষ থাকি না, ওই মানুষটারে আমি আল্লাহ পাক ইখলাসের বদলতে আমি আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমি বেশি দামি বানায় দেই। সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ওয়া আমানাত ওয়া ইজাবাত হামজাতু ইয়া ইলাহি তু মেরা মাবুদ है
या इलाही तू मेरा माशूक है। এখানে আমরা বসছি বাবা, রাত্রি গভীর হয়ে গেছে, আলোচনা লম্বা হবে না। আমি কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বারবার আমাদেরকে ডাকছেন, মানব জাতিকে ডাকছেন। কখনো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো আল্লাহ পাক মহব্বতের ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুই আয়াতের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহু তাআলা নাব্বারাল্লাহু মারকাদা, এই আল্লাহর বান্দা তাফসিরে লিখেছেন এই দুইটা আয়াতের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ পাতাল ব্যবধান মানে যখন বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, না শব্দের ভিতরে সব মানুষ দাখিল, কিন্তু আল্লাহ পাক যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই বোঝা যায় এখানে অন্য কাউরে ডাকেন নাই, শুধু আল্লাহ পাকের পেয়ারা বান্দাদেরকে ডাকছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলে, আমি তো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, রহমান, আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম রাজ্জাক, আমার নাম ফাত্তাহ, আমার নাম গফফার। বান্দা আমি মায়ার ডাকে ডাকি যাতে করে বান্দা গুনাহ থেকে ফিরিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বল। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক সেই কথাই বলেন, বারবার ডেকে ডেকে বলতেছেন, এই মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি বড় মহব্বত করে বানাইছি, বান্দাটারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি বড় ভালোবেসে বানাইছি, বান্দাটারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, জাহান্নামে বানাই নাই বলেই তো তোমাদেরকে আমি কোরআনের ময়দানে এনেছি। জাহান্নামে দেব না বলে তো আমি মাদ্রাসা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার মাজালিসের ভিতরে আমি আল্লাহ হাজির করে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরে মুসলমান ইমানদার, হাজার হাজার গুনাহ করিয়াও যদি আমার মালিকরে ডাক দেয়, আমার মালিক তখনই বলে, বান্দা যখন আমাকে তুমি ডেকেছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি। বান্দা সাড়া দিয়া তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আপনার ইতিহাস জানেন, শত শত গুনাহ করে করে আল্লাহর বান্দা সবাই তাকে পাপী বলে ডাকে, বলে না। এই গ্রামের ভিতরে যুবক এমন বড় খারাপ, যুবকের চাইতে আর খারাপ এই গ্রামের ভিতরে কেউ নাই। আল্লাহর বান্দা এত খারাপ। যুবকটা যখন এইভাবে অস্থির হয়ে গেল, না না, আমার গুনাহ বোধ হয় আসমান জমিনের চাইতেও বেশি হয়ে গেল, আমার গুনাহ বুঝি আসমান জমিনের চাইতেও বড় বেশি। আল্লাহর বান্দা হঠাৎ একদিন রাত্রিবেলা ঘুমায়া গিয়া তার জিন্দেগির অতীতের সময়গুলো হিসাব করতে যার আল্লাহর বান্দা হিসাব মিলাচ্ছে। রংপুর এলাকার বাবা, একটু ভালো করে শোনো যুবক ভাই, গুনাহ তো কম হয় নাই, গুনাহ করে করে জিন্দেগিটা নষ্ট করে ফেলেছ রে ভাই। আল্লাহর এই পেয়ারা বান্দা এখনো হতে পারে নাই গুনাহগার বান্দা। রাত্রিবেলা ঘুমায়া যায়, ঘুমায়া গিয়া আল্লাহর বান্দা হিসাব মিলাইয়া ডাকতে বলে, আমার জিন্দেগিতে কোনোদিন আমি একটা নেকের কাজ তালাশ করে পাইলাম না। আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়। আল্লাহর বান্দা চিন্তায় চিন্তিত হইয়া, রাত্রিবেলা কোনো ঘুম নাই, রাত্রিবেলা আল্লাহর বান্দা ঘুমাইতে পারলেন না। আল্লাহর বান্দা বড় চিন্তায় চিন্তিত, এখন কি করা যায়। আমার মতো গুনাহগার আর দুনিয়ার বুকে কেউ নাই, আমি বড় পাপী, আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়ার ভিতরে কেউ নাই। আল্লাহ পাক কি আমার গুনাহগুলো মাফ করবে? আল্লাহর বান্দা কাঁদতেছে। হঠাৎ আল্লাহর বান্দা দেখে ফজরের মসজিদের ফজরের নামাজের আযান আল্লাহর বান্দা
দেয়, বাড়ি খায়। এই হঠাৎ করে আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, না না, আল্লাহ বুঝে আমারে কবুল করেছে, আমি আর এখানে থাকবো না। আল্লাহর বান্দা চলে গেলে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে রওনা। রওনা দেওয়ার পর এই আল্লাহর বান্দা যখন রওনা দিছে, রওনা দেওয়ার পর মসজিদে আগের কাতার গিয়া যখন দাঁড়াইছে, ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহ, আপনি এত রাত্রে মসজিদের ভিতরে কি জন্য ঢুকছেন? আল্লাহর বান্দা অমনি চোখের পানি সারিয়া কান্না করছে। কান্না করিয়া ডাক দিয়া কয়, ও হযরত, আমি আজকে পিস্তল নিয়ে আসি নাই, আমি আজকে মানুষকে খুন করার জন্য আসি নাই। আমার হাতের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র নাই, আমার হাতের ভিতরে কোনো মেশিন গান নাই, আমার হাতের ভিতরে কোনো ড্যাগার নাই, কোনো চাকু নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি আসছিলাম আজকে আপনার হাতে হাত দিয়ে আমার জিন্দেগি পরিবর্তন করার জন্য। মেহেরবানি করে আমারে আপনি ক্ষমা করবেন। ও হযরত, আমারে আপনি তওবা পড়ায় দেন, আমারে আপনি নামাজ পড়া শিখায়া দেন। আল্লাহর বান্দা বলে, নামাজ পড়তে হলে তওবা, নামাজ পড়তে হলে ওযু করা লাগবে। কয়, হযরত, আমি ওযু করা জানি না, আমার মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। জিন্দেগিটা সব গুনাহ করে করে কেটে শেষ করে দিয়েছি, এত গুনাহ আমার হয়েছে, আসমান জমিন পার হয়ে গেছে, আর আমি এদিক সেদিক যেতে পারি না, দিলটা আমার খারাপ। আল্লাহর বান্দা তখনই ডাক দিয়া কয়, চিন্তার কোনো কারণ নাই, আপনি আসমানের চাইতে বেশি গুনাহ করেন নাই, জমিনের চাইতে বেশি গুনাহ করেন নাই। আমার আল্লাহ আপনি যেই গুনাহ করেছেন, আল্লাহ পাক চাইলে মুহূর্তেই আপনার গুনাহ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, ওরে মুসলমান ইমানদার, আমরা তো মনে করি না গুনাহ করছে জুমার নামাজ পড়া যাবে না, গুনাহ করে ফেলছি জুমার নামাজে যাওয়া যাবে না, গুনাহ করে বসছি ওয়াজ মাহফিলের ময়দানে যাওয়া যাবে না। না 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 ইমানদার, গুনাহ করছেন তারপরে কি হইবে? না না, গুনাহ করছেন আপনার দিলে এতটুকু ধৈর্য রাখা দরকার, আল্লাহ গুনাহ করছে আমি মাফ করবেন আপনি। বান্দা যদি দুপুরটা চোখে পানি ফালায়া ফালায়া কান্না করতে পারে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া ওই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। হর গরিবে নেকো তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসसे तू बेजार है या तल मुस्तागीदीन हदीना लमती खराबिल उलूम वल गिना। এ আল্লাহর বান্দা লম্বা চড়া কথা হবে না, শর্ট কথা বলি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে বরাবর চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, হযরত মেহেরবানি করে আমার ওযুটা শিখায়া দেন, আমি তো ওযু দেওয়া জানি না, আমার ওযু বানায় দেন। আল্লাহর বান্দাকে ওযু বানায় দিলেন। ইমাম সাহেব যখন ওযু বানায় দেয়, ওযু বানায় দেওয়ার পর আল্লাহর বান্দা ওযু করিয়া মসজিদে যখন ঢুকলেন, মসজিদে ঢোকার পর এই আল্লাহর বান্দারে সবাই দেখিয়া কেউ অট্ট হাসি হাসে, আবার কেউ মুস্কি মুস্কি হাসতে থাকে। আজকে গ্রামের সবচাইতে বড় সন্ত্রাস আমাদের মসজিদের প্রথম কাতারে ঢুকছে, দুনিয়া বুঝি আর একদিকে ভাইয়া গেল। আল্লাহর বান্দা কেউ টিটকারি করে, কেউ আবার রহস্যজনক কথা বলতে থাকে। আল্লাহর বান্দা চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ইমাম সাহেব নামাজ যখন শেষ, নামাজ শেষ হওয়ার পর আমারে আপনি একটু তওবা করে দিবেন। আমার জিন্দেগির এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার দ্বারা হয় নাই। আল্লাহর বান্দা ঠিকই তাই করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হযরত আমি আপনার সামনে আসলাম। ওই পাপী বান্দাটা, আল্লাহ পাকের এই বান্দাটা ইমাম সাহেবের বরাবর হয়ে গেল। বরাবর হওয়ার পর আল্লাহর বান্দা এবার তাকে হাত দিয়া কয়, আমি আপনারে তওবা পড়ায় দিলাম।
আল্লাহর বান্দা ডাক দেয় কয় তওবা পড়াইলে হবে না, তওবা পড়াইলে হবে না, এমন কিছু আমল আমার শিখায় দেন যে আমলগুলা করলে আল্লাহ পাক আমারে মাফ করিয়া দেয়। আল্লাহর বান্দা আমল শিখায় নিলে, আমল শিখায় নেওয়ার পরে আল্লাহর বান্দা আমল করতেছে, আমল করিয়া করিয়া আল্লাহর বান্দা হঠাৎ একদিন ইমাম সাহেবের বরাবর গিয়া দাঁড়ায় কয় হুজুর আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আল্লাহর বান্দা বলে কি প্রস্তাব নিয়ে আসছিলেন বলেন। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আমি একটু বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব। আল্লাহর বান্দা বলে আপনার কি টাকা আসেনি? আল্লাহর বান্দা বলে টাকার কোনো কমতি নাই। আল্লাহর বান্দা বলে যদি টাকা যদি কমতি না হয় আপনি বাইতুল্লাহ যেতে পারেন, আপনি হজের উপযুক্ত হলে আপনি বাইতুল্লাহ যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা হুজুরের কাছ থেকে অনুমতি আনলেন, আনার পরে আল্লাহর বান্দা বিবিকে ডাকতে বলো বিবি আমার জিন্দেগির এমন কোনো সময় নাই যেই সময়টুকু আমি গুনাহ ছাড়া কাটাইছি মনে আমার পড়ে না। আমার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার দ্বারা সংগঠিত হয় না। ও বিবি আমার মেহেরবানি করিয়া তুমি আমার অনুমতি দাও, আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাব। আল্লাহ পাকের পিয়ারা বান্দা যখন হজ্জে বাইতুল্লাহ করার জন্য বিবির কাছে ইজাজত চাইলেন, যাওয়ার পর আল্লাহর বান্দা অনুমতি দেয়, অনুমতি নেওয়ার পর আল্লাহর বান্দি অনুমতি দিয়ে দিলেন। এ পর্দার অন্তরালের মা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, কোন স্বামী যদি নামাজি হয় আপনার জন্য সৌভাগ্য, কারণ ওই স্বামীটা কোনোদিন গাঞ্জা খাবে না, ওই স্বামীটা কোনোদিন বিড়ি খাবে না, ওই আল্লাহর বান্দা কোনোদিন ইয়াবা সেবন করবে না, ওই আল্লাহর বান্দা কোনোদিন আপনার উপর তরসারিং করবে না। কারণ যে নামাজি হয় ওই আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়ে থাকতে চলে, আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়ে আগাইতে থাকে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা এইভাবে হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিলেন। ইতিহাস প্রমাণ করে আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহ পৌঁছলেন, বাইতুল্লাহ পৌঁছার পর আল্লাহর বান্দা বাইতুল্লাহ যখন আগায়া যায়, যাওয়ার পরে আল্লাহর বান্দা বাইতুল্লাহ গিয়া বলে হুজুর আমি কি করব শিখায় দেন। আল্লাহর বান্দা শিখায় দিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আচ্ছা বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? কে? হ্যাঁ হেদায়েতের মালিক কে? আমরা পাবিরে গালি পারবো না, আমরা পাবিরে গালি দেব না, কারণ আল্লাহ পাক চাইলে তাকে হেদায়েত দিয়া আল্লাহর ওলিতে পরিণত করতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ কাজটা একটু খারাপ হতে পারে, বলবো ভাই কাজটা কিন্তু খারাপ, এটা করা যাবে না ভাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন ওগো নবী আপনি কাউকে মারিয়া পিটিয়ে আপনি হেদায়েত দিবেন না, হেদায়েত করার রাস্তা আপনার, আপনি জাস্ট আপনার কথা আমার কথাগুলো আপনি ট্রান্সফার করে দেন, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দান করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা আমি যারে চাই তাকে হেদায়েত দেব। নবী আপনি কাউরে এইভাবে মারপিট করে হেদায়েতের পথে আনতে পারবেন না, কারণ আমি আল্লাহ চাইলে বান্দার হেদায়েত দেব না, চাইলে হেদায়েত দেব না। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যখন খানায়ে কাবা চলে গেলেন, এই গুনাহগার বান্দা খানায়ে কাবা যাওয়ার পর আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় ও মহান মালিক আমি তোমার ঘরে আসছি গুনাহ মুক্ত হওয়ার জন্য, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি অন্য কোনো ঘরে যাই নাই, আমি তোমার ঘরে আসছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিন্তু এমনটাই হয়ে গেল, এমনটাই পোড়া কপাল। আল্লাহর বান্দা লাব্বাইক বলে কিন্তু লাব্বাইকের আওয়াজটা রিটার্ন চলে আসে লা লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তোমার লাব্বাইক কবুল করতেছি না। এ মুসলমান ইমানদার, এ পর্দার আড়ালের মা, আমি আপনাদের পায়ে হাত ধরিয়া বলিয়া যাই আল্লাহকে অসন্তুষ্ট করিও না, আল্লাহরে অসন্তুষ্ট করিও না রে বাবা। যুবক ভাই দুটি পায়ে
ধরিয়া বলিয়া যায়, হাতে ধরিয়া বলিয়া যায়, আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আমার পোড়া কপাল, তোমার আমার কপালটা পুড়িয়া যাবে, পুড়িয়া যাবে পোড়া কপাল, আর জোড়া লাগবে না রে বাবা। ও যুবক ভাই, আল্লাহর বান্দা যখন লাব্বাইক বলতেছে, লাব্বাইক বলার পরে লাব্বাইক কবুল হয় না। শর্টকাটে বলতেছি, ঘটনা অনেক লম্বা চূড়া, ওদিকে আমি যাব না। আল্লাহর বান্দা যখন ঘুরিয়া আসলেন, ঘুরিয়া আসার পরে বিবির ডাকটা বলে, বিবি আমি যে জন্য গিয়েছিলাম আমার সেটা আশাটা পূরণ হয় না, আমার আশাটা আল্লাহ পাক পূরণ করে নাই। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় নাদান, আমি বড় অজ্ঞ জাহেল মূর্খ। আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা এই কথা বলতে না বলতে বিবি বলে, না আল্লাহ পাকের আদালত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহর